দেখুন কত সুন্দরভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেটে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কদিন আগে ঝোড়ো হাওয়ার জন্য আমার একটা কাঁঠালি কলার গাছ পড়ে গেছে। তো এই হচ্ছে কাঁঠালি কলা। এই পুরো কলা এখন পোষেনি, ওপরের দিকগুলো একটু হালকা হয়েছে, কিন্তু এইখানে দেখুন নিচের কলাগুলো একদম ছোট্ট ছোট্ট। তো এই গাছটা পড়ে গেছে। তো কালকের আমরা কলাটা কেটে নিয়েছি, আর আজকের আমরা সেই কলার থোড়টা বের করব কেটে, আর সেই থোড় দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন গাছটা কেটে এখন থোড়টা বের করে নিই। তো দেখুন এই হচ্ছে কাঁঠালি কলার ঝাড়, আর ওই যে গাছটা ভেঙে পড়ে গেছিলো, তো এই গাছটাকে কেটে এখন বের করা হবে। নিচে মোটা গোড়া আছে। এই গাছগুলোতে মনে হয় কলা হবে। হ্যাঁ হ্যাঁ হবে, মোটা প্রায় বেরিয়ে মোটা হয়ে গেছে না? আর কিছুদিনের মধ্যেই মোচা বেরোবে। ধান গাছগুলো পুরো শুইয়ে দিল। ধান কিন্তু দারুণ হয়েছে। বর্ষা বোঝা যাচ্ছে না যে এটা খড়ের চাষ না বর্ষার চাষ, এত সুন্দর ফলন হয়েছে। দিন পড়ে গেছে বুঝেছি, তাও কিন্তু দারুণ হয়েছে। ভাদ্র মাসের প্রথমের দিকে রওনা গো। এবার ঝকঝক হয়ে যায়। পুরো পাকেনি, গাছটা পড়ে গেল। পড়ে যাবে জানলে আগে থেকে আমি ঠেকা দিয়ে দিতাম। অনেকে এগুলো কিনে খায়। কিনে খায়, আর অথচ আমাদের এদিকে এইগুলো সব গাছের একসাথে 4টে-5টা করে কলা কাঁদি পড়লে কত খাবে? ওই কলা কেটে নিল আর থোড়গুলো পড়ে পড়ে নষ্ট হয়। ভেঙে গেল এই যে। জোগাড় করে নিয়ে বসে পড়েছি। তো দেখুন এই থোড়গুলো আমি কেটে নিয়ে চলে এসেছি গাছ থেকে। তো আমার যতটা লাগবে আমি ততটা নেব, পুরোটা নেব না। এই তল যত গোড়ার দিকে যাবেন তত কিন্তু থোড়গুলো কচি হয়। এই রকম করে খোসাটা আগে একটু ছাড়িয়ে ফেলে দিতে হয়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে
ঝটপট কেটে নিচ্ছি। এই কলার থোড় শরীরের জন্য কিন্তু মারাত্মক উপকারী। কত সুন্দর, একদম কচি কলা, তো পাকেনি, সবে হাফ পুরুষ্ট হয়েছে, তার মধ্যেই গাছটা পড়ে গেল ঝড়ে। তো কি করে কাটতে হয় আপনারা দেখুন। কেটে নিয়েছি, এই যে সুতো সুতো আছে, এই সুতোটা কিন্তু এইভাবে হাতে পেঁচিয়ে নেব। আবার যখন আমি কাটবো এইভাবে সুতোটা আমি হাতে পেঁচিয়ে নেব। দেখুন, কাটাটাও ইউনিক। হ্যাঁ, খুব সুন্দরভাবে কাটতেও বেশ ভালোই লাগে। আর এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যখন আমাদের শরীরে শুনেছি যখন আয়রনের অভাব হয়, বলে এই রকম ধরনের এই যে মোচা, থোড়, এগুলো খেলে নাকি খুবই ভালো। আর এই রান্নাগুলো খেতেও কত সুন্দর লাগে। দেখুন কত সুন্দরভাবে কেটে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখুন কি ভালো কাটা যাচ্ছে। কত সুন্দর সুতো সুতো মতো উঠে যাচ্ছে। আগেকার দিনে কি হতো, এখন তো সংসারে লোকজন অনেক কমে গেছে, তখন সব জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, কেউ একটু সেইগুলো থোড় কেটে দিত, এ করতো। এখন সব একা একা হয়ে গিয়ে খেতে চায় না। ওই জন্য এইগুলো না খাবার জন্য মানুষের শরীরের মধ্যে এখন কত রকমের রোগ। আর তখনকার দিনের মানুষগুলো এই সব বেশি খেত, এই থোড়, মোচা, কলার তরকারি, ডুমুর সব খুঁটে বেছে মাঠ যায়, সব যে যার আলাদা আলাদা জায়গায় থেকে নিয়ে নিয়ে চলে আসতো, নিয়ে এইগুলো খেত। তখনকার মানুষদের শরীর কত ভালো থাকতো। আর এখন এইগুলো খেতে চায় না, এই সব ঝামেলা আর রোগে ভরা। দেখুন ভাত বসিয়ে দিয়ে এইগুলো কেটে নিচ্ছি। বসে থাকবো কেন, ততক্ষণ একটা সবজিও কাটা হয়ে যাবে, ওদিকে ভাতও হতে থাকলো। মাঝে মাঝে এইরকমভাবে একটু উনুনের জালটা ঠেলে দিচ্ছি, হয়ে গেল। দুটো চারটে জ্বালানি ঢুকিয়ে দিন আর বসে বসে কাটুন। এই রকম করে চাকা চাকা করে প্রথমে আমি গোল গোল করে সবগুলো কেটে নেব, তারপরে আমি কুচবো। সুতোর মতো কিরকম বেরিয়ে আসছে না ভেতর থেকে, এই যে হ্যাঁ, এইগুলো এরকম একটু হাত দিয়ে পেঁচিয়ে নিলেই হয়ে যায়। কাটাটা দেখতেও কত সুন্দর লাগে। হ্যাঁ, এই যে ভালো লাগে দারুণ। দেখতে। এখানে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। এখন আমি এই রকম করে হাতে গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা পিসগুলো তুলে নেব এইভাবে। দেখুন কতগুলো নিয়ে নিয়েছি একসাথে। এই রকম সরু সরু করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন, সবগুলো এইভাবে কেটে নেব। আগে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি কুচি কুচি করে ঝিরিঝিরি করে কাটবো। দেখুন খুবই সহজ কিন্তু কাটা। কাটতে গেলে ভেঙেও যায়, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন
এইগুলো প্লেট যে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয় ওগুলো একটু এরকমভাবে ভেঙে যাবে। সবে কেটে নিয়ে এসছি, কিছুদিন থাকলে হয়তো এতটা ভাঙবে না। এইভাবে আমি সবগুলো কেটে নেব। কি হলুদ জলে দিলে কি হয়, আর কালো হয়ে যাবে না। তো দেখুন আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে। হলুদের কষটাও ধরে নিয়েছে থোড়ের মধ্যে। একটু ভেজানো থাক এইভাবে। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। গরম হোক, এদিকে আমি মাড় গেলে নিই। জলে দিয়ে দেব, আমি সেদ্ধ করে নেব থোড়টাকে। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলু কিভাবে কাটবেন, এই রকম ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কাটবেন। সাদা আলুর তরকারি করে যেভাবে ছোট ছোট করে আলু কাটে, খুব বড়ও নয় খুব ছোটও নয়, মিডিয়াম, তো সেই রকম করেই আপনারা কেটে নেবেন। এই যে এখানে দেখুন আমি 1 চামচ জিরে নিয়েছি, 1.5 চামচ ধনে নিয়েছি, বেটে নেব। এখানে আদা, তো আমার থোড় সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, এইটার মধ্যে নামিয়ে নেব। ঢেলে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম। চুকোর যে জলটা, মানে কলার থোড়ের যে জলটা, সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। জলের মধ্যে প্রচুর উপকারিতা আছে, যেটা আমি জলটা ফেলবো না। সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখানে ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, হালকা একটু ভাজা হবে। আলুটা একটু ভাজা হয়ে যাক, নুন দেবো না, তাহলে জল বেরিয়ে যাবে, আলুটা ভালো ভাজা হবে না।
ভাজা হয়ে গেছে। মশলা দেব, আদা বাটা দিয়ে দিলাম, ধনে জিরে বাটা, টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, রুটির সাথেও খাওয়া যাবে, ভাত পাতেও খুব মজা করে খাওয়া যাবে, মানে দুটোর সাথেই চলবে এই তরকারি। এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, বলার মতো না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর তার সাথে এই রকম আশেপাশে কোনো ঘর নেই, একদম মাঝখানে রান্নাঘর, বসে বসে রান্না করছি, চারিপাশে ধান জমি, পুকুর, বাগান, খুব ভালো লাগে। এই রকম বেশ শান্ত পরিবেশে একদম সুন্দর একটা জায়গায় বসে রান্না করতেও খুব ভালো লাগে। রান্নাটাও কিন্তু একটা বলতে পারেন শিল্প। রান্না তো সবাই করে, কিন্তু যে রান্নাটা কিভাবে করলে সবার খেতে ভালো লাগবে, মশলা তো সবাই কষে, কতটা কষলে তরকারিতে টেস্ট আসবে। একটা মাংস রান্না করব 1 কেজি, তাতে কতটা পরিমাণে ঝোল থাকলে তবে সেই মাংসে টেস্ট আসবে। তো এইটা কিন্তু সবাই জানে না। এইটা যদি সবাই জানতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত। তো মাইন্ড ফ্রেশ থাকার জন্য রান্নাগুলোও ভালো হবে এমনিতেই। তো দেখুন, হাওয়াও দিচ্ছে আর তার সাথে ধান গাছগুলো কি সুন্দর দোল খাচ্ছে। এই রকম পরিবেশে কার কার রান্না করতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখুন একদম আলুর গায়ে লেগে লেগে গেছে, কালারও ছেড়ে দিয়েছে। দেখুন জল শুদ্ধ আমি দিয়ে দিচ্ছি, আলাদা করে আর কোনো জল দেব না, এই জলের মধ্যেই কিন্তু সেদ্ধ হবে। তরকারি হয়ে গেছে, এখন আমি 1 চামচ চিনি দিয়ে দেব, আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বলি একদম গরম, ধোঁয়া উঠছে। আজকের আর আমার কিছু লাগবে না, এই দিয়েই খেয়ে নেব। সয়াবিন হয়েছে, সয়াবিন আর খাবো না। খুব সুন্দর লেগেছে খেতে। নষ্ট হয়ে যাওয়ার থেকে এই জিনিসগুলো যে এত ভালো লাগে খেতে, তা সত্ত্বেও আমরা জেনে বুঝেই নষ্ট করে দিই। দারুণ লেগেছে। চুকোটা চটকে নিইনি, খুন্তি দিয়ে নাড়তে নাড়তে অটোমেটিক নরম হয়ে গেছে, ঘেঁটে গেছে। দারুণ। আমার তো খুবই ভালো লেগেছে, আপনারাও এইরকমভাবে বানিয়ে খাবেন।
আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।